কারণ এই জামাত এরা ছিল যুদ্ধাপরাধী। যখন পাকিস্তানি হানাদার বাহিনী 1971 সালে এই বাংলাদেশে গণহত্যা চালায়, মেয়েদেরকে ধরে ধরে সেনা ক্যাম্পে নিয়ে তাদের উপর পাশবিক অত্যাচার করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার ঋণ করেছে 15.5 লাখ কোটি টাকা। এবারও কি ভেবে দেখেছেন আপনারা 15.5 লাখ কোটি টাকা? দেশ ও বিদেশ থেকে ঋণ করেছে 18,35,000 কোটি টাকা। 2009 সালে যখন শেখ হাসিনা প্রথম ক্ষমতায় বসেন, তখন সরকারের ঋণ ছিল মাত্র 2,830 কোটি টাকা। মাত্র 15 বছরে সেই ঋণ বেড়েছে 15,58,206 কোটি টাকা। সরকারের ঋণের পরিমাণ মোট 85% বেড়েছে। আপনারা কখনো ভেবে দেখেছেন যে এই সরকার কত টাকা ঋণ করে গেল? যে এত টাকা ঋণ করে গেল, তারপরেও তাদের কি এই সরকারে আবারও ফিরে আসতে বলবেন? আপনারা কখনো চাবেন যে এইভাবে এই পরিস্থিতি আসুক আরও? হিংসার রাজনীতির অবসান অবশ্যই চাই, প্রতিশোধের রাজনীতির অবসান চাই, কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে। যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। জামাতের নেতা শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আমরা তো কখনো শেখ হাসিনাকেই ক্ষমা করে দিইনি। কি চাবেন সে আবারও ক্ষমতায় বসুক, এই রকম দুর্নীতি চালাক? আমরা তো কখনো চাবো না। যেমন এই দেশের মধ্যে যে ঋণ করে গিয়েছে, এই ঋণগুলো তো আমাদের মাথায় পড়ে গিয়েছে, এই ঋণগুলো তো আমাদের শোধ করতে হবে নাকি? সে যদি আবারও এখানে আসে তাহলে আমরা কিভাবে শোধ করব? এইরকম পরিস্থিতি আবারও সৃষ্টি হবে। আপনারা কি চাবেন এই রকম সৃষ্টি কখনো হোক? শেষ পর্যন্ত আমি এখানেই বক্তব্য শেষ করলাম, এবং আপনারা যদি আমার ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।